ইরানে মার্কিন হামলা কনফার্ম। ইসরায়েলি রেডিও আর্মি বলছে এটা এখন শুধু সময়ের ব্যাপার মাত্র। ইসরায়েলি সেনাবাহিনী প্রতিরক্ষা ও আক্রমণ দুই দিক থেকেই প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রস্তুতি ও সতর্কতার মাত্রা বাড়ানো হচ্ছে। হামলার হুমকি এখন কনফার্ম হলেও ইরান মোটেও চুপ করে বসে নেই। আইআরজিসি ইতোমধ্যেই পাল্টা প্রস্তুতি নিয়ে রেখেছে। মিসাইল, ড্রোন ও গ্রাউন্ড ফোর্স সবই প্রস্তুত। ইরানের প্রথম টার্গেট সৌদি, কাতার ও তুরস্কে থাকা মার্কিন ঘাঁটিগুলো গুড়িয়ে দেয়া। আর রাশিয়া স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে যে ইরানের নতুন হামলা হলে তা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য মারাত্মক হবে। এদিকে সৌদি আরব, ওমান ও কাতার মার্কিন বাহিনীকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না বলে আশ্বস্ত করেছে, যা ইরানের জন্য বড় কূটনৈতিক জয়। পশ্চিমা দেশগুলো মানবাধিকারের নামে ইরানকে দুর্বল করার চেষ্টা করলেও জনগণ বাইরের আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সরকারের পাশে দাঁড়াচ্ছে। সব মিলিয়ে ইরান এখন এক অভেদ্য দুর্গে পরিণত হয়েছে। আর হামলা হলে বিশ্ব দেখবে তাদের প্রতিরোধের শক্তি। প্রথমেই মার্কিন হামলার কনফার্মেশন নিয়ে ইসরায়েলি কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর ইরানের উপর হামলা এখন শুধু সময়ের অপেক্ষা। ইসরায়েলি আর্মি রেডিওর সূত্র অনুসারে ইসরায়েল নিজেরাই প্রতিরক্ষা এবং আক্রমণের দুই দিক থেকে প্রস্তুতি নিচ্ছে। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সতর্কতার মাত্রা বাড়িয়েছে। ওয়াশিংটন পোস্টের রিপোর্ট বলছে, যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে ইরান সম্পর্কিত গোয়েন্দা তথ্য চাইছে। এটা স্পষ্ট যে আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের উৎসাহিত করেছেন। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ আরও সহিংস হয়ে উঠেছে। রিপোর্ট অনুযায়ী সেই দেশে মৃতের সংখ্যা 2000 ছাড়িয়ে গিয়েছে বলে দাবি করা হচ্ছে। পশ্চিমা মিডিয়াগুলো এই সংখ্যাকে বলছে 12,000 থেকে 20,000 ছাড়িয়েছে, যদিও এসব দাবির কোনো সত্যতা যাচাই করা হয়নি। এরই মাঝে আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেই এইসব মৃত্যুর জন্য দায়ী করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি। এদিকে সাহায্যের বার্তা দিলেও কার্যত আন্দোলনকারী ইরানিদের কাঁধে বন্দুক রেখেই খামেনেইকে ভয় দেখাচ্ছেন ট্রাম্প। ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করেছেন। এরই সঙ্গে বিক্ষোভকারীদের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দখল করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। এই পরিস্থিতিতে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি তথা পার্লামেন্টের প্রাক্তন স্পিকার আলী লারিজানি কড়া সমালোচনা করেছেন ট্রাম্পের। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্টে লারিজানি লেখেন, এই অস্থিরতার জন্য সরাসরি ওয়াশিংটন ও তেল আবিব দায়ী। তিনি বলেন, আমরা ইরানি জনগণের প্রকৃত হত্যাকারীদের নাম ঘোষণা করছি, প্রথম জন ট্রাম্প এবং দ্বিতীয় জন নেতানিয়াহু। লারিজানি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটিতে অস্থিতিশীলতা ও সহিংসতা উস্কে দিচ্ছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি পোস্ট শেয়ার করে বলেন, ইরানি দেশপ্রেমিকরা প্রতিবাদ অব্যাহত রাখুন, আপনার প্রতিষ্ঠানগুলি দখল করুন, সাহায্য আসছে, তবে কী ধরনের সহায়তা করা হবে তা তিনি স্পষ্ট করেননি। বিশ্লেষকরা বলছেন, এটা তো সরাসরি ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। ট্রাম্প সহায়তা আসছে বলে ঘোষণা দিয়েছেন, যা আসলে সামরিক হামলার ইঙ্গিত। কিন্তু এই বক্তব্য ইরানকে আরও ঐক্যবদ্ধ করেছে। ইরানের জনগণ জানে যে এই বিক্ষোভগুলো বাইরের শক্তির দ্বারা উস্কানি দেওয়া এবং তারা সরকারের পাশে দাঁড়াবে। পাল্টা হুঙ্কারে ইরানের প্রতিক্রিয়া এসেছে আরও কঠোরভাবে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্ট বলেছেন, আমাদের উপর কোনো হামলা হলে আমরা শক্তভাবে জবাব দেব। গত যুদ্ধের তুলনায় আমাদের প্রতিরক্ষা পরিস্থিতি এখন আরও ভালো। আমরা যে পদক্ষেপগুলো নিয়েছি সেগুলোর ফলে এই সক্ষমতা অর্জন করেছি। এটা শুধু কথা নয়, বাস্তব। আইআরজিসি এর স্থলবাহিনী ইতিমধ্যে দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিস্তান ও বালুচিস্তান প্রদেশে ইসরায়েল সংশ্লিষ্ট সন্ত্রাসী গোষ্ঠীর আস্তানা ধ্বংস করেছে। অভিযানে যুক্তরাষ্ট্রে তৈরি সামরিক অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে। এটা প্রমাণ করে যে ইরানের নিরাপত্তা বাহিনী সক্রিয় এবং প্রস্তুত। পাল্টা হামলার জন্য আইআরজিসি সবকিছু সেরে রেখেছে। মিসাইল, ড্রোন এবং গ্রাউন্ড ফোর্স। ইরানের প্রতিরক্ষা এখন অভেদ্য। জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যাচ বলেছেন যে ইরান সরকারের শেষ দিন চলছে, কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়েদ আব্বাস আরাকচি এর জবাবে বলেছেন, একটু হলেও লজ্জাবোধ করুন। তিনি জার্মানির দ্বৈত মানদণ্ড এবং ইরান বিরোধী হস্তক্ষেপের তীব্র সমালোচনা করেছেন। পশ্চিম এশিয়ায় অবৈধ হস্তক্ষেপ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। এটা সত্যি, পশ্চিমা দেশগুলো মানবাধিকারের নামে ইরানকে টার্গেট করছে, কিন্তু নিজেদের দেশে কি হচ্ছে সেটা দেখছে না। ইরানের জনগণ জেগে উঠেছে, কিন্তু তা সরকারের বিরুদ্ধে নয়, বাইরের আগ্রাসনের বিরুদ্ধে।
এদিকে রাশিয়া ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলার হুমকিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানে নতুন সামরিক হামলার হুমকি সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। তিনি গত বছর জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পুনরাবৃত্তির বিরুদ্ধে সতর্ক করেছেন। বলেছেন, এমন পদক্ষেপ মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলবে এবং আন্তর্জাতিক নিরাপত্তায় মারাত্মক প্রভাব ফেলবে। এছাড়া ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর উপর 25% শুল্ক আরোপের হুমকিকে ব্ল্যাকমেইল বলে অভিহিত করেছে মস্কো। রাশিয়া স্পষ্ট বলেছে যে এই অর্থনৈতিক চাপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী, আর ইরানের বিক্ষোভগুলোকে কৃত্রিমভাবে উস্কানি দেওয়া বলে দাবি করেছে, যা ধীরে ধীরে স্তিমিত হচ্ছে। রাশিয়ার এই সাপোর্ট ইরানকে আরও শক্তিশালী করেছে। যদি হামলা হয়, রাশিয়া ইরানের পাশে থাকবে, এটা নিশ্চিত। ইরান উত্তেজনা নিয়ে বিপাকে পড়েছে সৌদি আরব, ওমান এবং কাতার। এই 3 উপসাগরীয় দেশ ইরানে হামলা না চালাতে ট্রাম্প প্রশাসনে লবিং করছে। তারা ইরানের সরকার বিরোধী বিক্ষোভ এবং দমনের বিষয়ে নীরব অবস্থান নিয়েছে, কিন্তু স্পষ্টভাবে ইরানকে আশ্বস্ত করেছে যে তারা কোনো সামরিক সংঘাতে জড়াবে না। সৌদি কর্মকর্তারা বলেছেন, মার্কিন বাহিনীকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না। এটা একটা বড় জয় ইরানের জন্য। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত, ইউএই এই লবিংয়ে অংশ নেয়নি, কিন্তু সামগ্রিকভাবে উপসাগরীয় অঞ্চল ইরানের পাশে দাঁড়াতে চাইছে। এটা প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব কতটা শক্তিশালী। সৌদি, ওমান, কাতারের মতো দেশগুলো জানে যে ইরানের সঙ্গে যুদ্ধ হলে পুরো অঞ্চল ধ্বংস হয়ে যাবে, তাই তারা ইরানের পাশে থাকবে। এদিকে ইরানে অবস্থানরত নিজেদের নাগরিকদের অবিলম্বে দেশটি ছাড়তে বলেছে ফ্রান্স ও কানাডা। দেশ দুটির সরকার জানিয়েছে, ইরানের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। কানাডা সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের চলমান বিক্ষোভ, আঞ্চলিক উত্তেজনা এবং যে কোনো সময় গ্রেপ্তারের ঝুঁকি থাকায় সেখানে ভ্রমণ বা অবস্থান করা নিরাপদ নয়। বিবৃতিতে বলা হয়, নিরাপদ হলে দ্রুত ইরান ত্যাগ করতে হবে। একই সঙ্গে কানাডা স্বীকার করেছে, ইরানে তাদের কনসুলার সহায়তা দেওয়ার সক্ষমতা খুবই সীমিত। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের সতর্ক করে জানিয়েছে, ইরানের চলমান অভ্যন্তরীণ বিক্ষোভ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে আঞ্চলিক উত্তেজনার কারণে নিরাপত্তা পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে। এতে বিদেশিদের জন্য ঝুঁকি বেড়েছে। এসব তথ্য থেকে স্পষ্ট যে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ইরানকে দুর্বল করার চেষ্টা করছে, কিন্তু ইরান অটুট। আইআরজিসি এর প্রস্তুতি, রাশিয়ার হুঁশিয়ারি এবং উপসাগরীয় দেশগুলোর সাপোর্ট, এগুলো মিলে ইরান একটা অভেদ্য দুর্গ হয়ে উঠেছে। হামলা হলে পুরো বিশ্ব দেখবে ইরানের প্রতিরোধের শক্তি। ইরানের জনগণ এবং সরকার ঐক্যবদ্ধ।